সে আমার দেশ বাংলাদেশ, সে আমার দেশ বাংলাদেশ। কোকিল ডাকা সবুজ ঢাকা স্নিগ্ধ শ্যামল পরিবেশ, সে আমার দেশ বাংলাদেশ, সে আমার দেশ বাংলাদেশ। সাদা গা পানি ধাপা গাপা গাপা গসনি ধাপা, যে দেশে আকাশ ঘুমায় মাটির পরে, নিত্য রাতে সেথা শিশির ঝরে। যে দেশে আকাশ ঘুমায় মাটির পরে, নিত্য রাতে সেথা শিশির ঝরে। যে দেশের রূপের কোনো হয় না দেশে, সে আমার দেশ বাংলাদেশ, সে আমার দেশ বাংলাদেশ। সাদা গা পানি ধাপা গাপা গাপা গসনি ধাপা, সাদা গা পানি ধাপা গাপা গাপা গসনি ধাপা।
আমার দেশ বাংলাদেশ, সে আমার দেশ আমার কাছে কি লাগাইছো তুমি? আরে ধরো এটাকে, জায়গা জায়গা আচ্ছা ধরো 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 আনো আনো আনো। আরে তুমি মারো না, আনো হাত হয়তো কইছে ভাইজানি এই নাও। দাও দাও এই, এটা দুধে হয় একটা মাইয়া, মাইয়া তো না, যেন আকাশে চাঁদ। এটার ধরো, এটার ধরো। পানি নাও। ধরো, 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 পানি নাও, পানি নাও, পানি নাও। দাও দাও। আরে এইসব কথা থুইয়া আরে দেখো আগে ওরা ভালো করতে পারো কিনা আরে, পারমু, পারমু, বালা করতে পারমু। দাও। এ বাইটা, হ্যাঁ এটার মধ্যে কি লেখা বাইটা? দাও দাও এটা একটু কইরা দাও তো, আমি তো খুব শিক্ষিত। আর জানি তুমি মূর্খ আমি পড়ি কি করবি শোনো আরে খারাপ 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 এটার মধ্যে লেখা আছে আরে ধুর, ওই সব বাদ দাও। দেখো না, চেহারা দেখে মনে হইতাছে ওই বাবু কোন বড় ঘরের মাইয়া। আরে শোনো এটা হলো ওরা দেখো তুমি আর ভালো করতে পারো নি যাইরা ভালো করো হ্যাঁ, যাইরাকে তো ভালো করতে পারো কিনা চলো বাসায় যাই। না ভালো করো আরে ভালো করমু তো, বহরে গিয়া ভালো করমু। চলো বহরে যাই। আরে রাহো তোমার টেহা, আমাকে কোনো ফুলা বান্ধাই তো, বুঝছো নি? তুমি খালি টেহা টেহা করো কেরে, এইটারে লালন পালন কইরা এইটারে আর ফিরাইয়া দিমু না। আর তারপরে তোমার দেখবো দাদি আর আমার দেখবো দাদা ওরে তখন খুশিতে বাবা। মন দেখবো ভুইরা যাইবো কি কও নাও নাও দেই চলো আও। যাই। ফুল ফুটাছে গো ও সখী সাহারা শোনে গো সখী সাহারা শোনে গো আবার দিয়া ফুল ফুটাছে গো আসবে আমার প্রাণের বন্ধু গো বসে গো সখী মধু খাবে বসে গো আমার বিয়ার ফুল ফুটাছে গো জীবন যৌবন সবই দিব গো ও সখী তাহার চরণে গো সখী তাহার চরণে গো
বসে থাকবো? শাহজাদা তো এখনো এলো না। আনোয়ার এলে বিয়ের কথাটা আমি তাকে কিভাবে যে বলবো? তারা তারা, এই যে তারা, তুমি এখানে? আর আমি তোমাকে না কত জায়গায় খুঁজে বেরিয়েছি। কেন তোমাকে আমার কি প্রয়োজন? অনেকদিন যাবৎ ভাবছি তোমাকে আমি একটি কথা বলবো, কিন্তু সাহস ও সুযোগ কোনোটাই খুলে উঠতে পারছি না। বলো কি বলতে চাও? তারা, না মানে আমি তোমাকে ভালোবাসি। তুমি সত্যি বলছো? হ্যাঁ তারা, আমি সত্যি বলছি, আমি তোমাকে ভালোবাসি। তবে তবে আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু আমার এই হৃদয় দিয়ে নয়, আমার এই কোমল হাতে। তোমাকে ভালোবাসি বলে তুমি আমাকে মারলে থাপ্পড়। ভালোবাসা যদি সত্যি অপরাধ হয়, তাহলে যুগ যুগ ধরে লাইলি মজনু শিরি ফরহাদ এই কি সুন্দর রূপ, কত সুন্দর চার চোখের চাউনি, আমাকে একেবারে পাগল করে তুলেছে। হ্যালো হ্যালো হ্যালো, আহ হাইরে হাইরে, তোমার না দেখলে তোমার থাকা হয় না। তুই খালি দৌড়া। আহো আহো দেখছস কলসিটাতে একটু পানিও নাই। আহো। দাদা কও দেখি একটা ফোঁটা পানি এই বুড়িটা গড্ডার মধ্যে রাখে নাই। আরে তোমার বুড়ি আমার বয়স ভালো না। বোন এক কাম কর, কেরা যাইবো? আমি যাবো না দাদি যাইবো? তুমি যাবা। আমি যাবো। হ্যাঁ। না না আমি যাবো। আরে না, জুস না যাবো। দাদা হলো হলো, তুমি আমার টুকটুকা দাদা। হলো গাঙ্গে জোয়ার আইছে, দাদি গেলে ওই যে মাইজা লোকের মধ্যে বুইরা বুইরা মেলা বেড়াই না আছে, হ্যাঁ, হ্যাঁ। সেই দুয়ারে তালে তালে তোমার টাইনা মন- লইয়া যাইবো গা। হ্যাঁ, হ্যাঁ। আর আমি জোয়ান ছেড়ি, আমার কেউ ধরবার পাইতো না। না তোমার দরকার সাহস। টাকা মাইরা দেবো না, হ্যাঁ, আমি উস্তাদ যাই। আমার। হ্যাঁ তুমি দাদিরে বুঝাইও, পরে না তোমারে পান সুপারি বিড়ি ওই, সব দিছি। ওই তুই কি কর? না কিছু কয় নাই, না কিছু এই কয় নাই। কানা কানা ফুসুর ফুসুর করে কি আমি করছিস? আচ্ছা, একটু বোন। পানি লই আহি। বোন বোন হুন হুন, তোর মুখটা এত মলিন দেখা গেছে কে রে? তোর কি কোনো রোগ সুখ হয়েছে? আহা! তুমি আমার খালি মুখ হের হইছে। রোগ হইতা হো, শোক দাও, হ্যাঁ? আমার বোনটা মুখটা ভেজা করে রাখছে। ধরো আর দাও। দেখো কোন রোগ হইছে, সুখ রোগ হাই হাই রে। না দুঃখের কম। তোমার যে রোগ হয়েছে সুখের রোগ, তাই না? সারা জীবন রোগের চিকিৎসা করছি, কিন্তু সুখের চিকিৎসাটা করি না রে বোন। দেখি সুখের চিকিৎসাটা করতে পারি কিনা, দেখি। সুখের চিকিৎসা করা হয়নি। শুনছো কি কইছে? সারা জীবন রোগের চিকিৎসা করছে, অনশোকের চিকিৎসা করব। লও তুমি রান্না কাম পানিটা শেষ লইয়া, করো, আমি আমি পানিটা রান্নাটা লই শেষ করি গা। লও স্নেহের ছোট ভাই হাসেম, ও সাহা তোমার নাম শোনে গো, সাহা তোমার নাম শোনে গো, দেখো মুনার সাতার দিলাম।
তারা, এ কিছুতেই সম্ভব না। তুমি কি করে ভাবলে আমি তোমাকে ভালোবাসবো? তুমি তোমার স্বপ্ন নিয়ে থাকো, আমি চলে যাচ্ছি। আমাকে সাপে কেটেছে। আমাকে যে সাপে কেটেছে, ও মা, মাগো, তুমি একটিবার এসে দেখে যাও আমাকে যে সাপে দংশন করেছে। সাপের বিষের নামো রে কালিয়া বিশ্বরে বিষ মাথা হতে নামে রে বিষ। মাথা হতে কালের বিশ্বরে বিষ কোমরে না মিল গো বিষ। বুক হতে কালে বিশ্বরে বিষ কোমরে না মিল গো বিষ। কমর হতে কালের বিশ্বরে বিষ হাতে না নীল গো বিষ। হাটে হতে কালে বিশ্বরে বিষ কি কামটা হইলো? হুজুর, কামটা হইলো? আপনার সন্তানকে কাল নাগিনী দংশন করেছে। ওকে বাঁচাতে হলে মরণী বিন বাজাতে হবে। সেই মরণী বিনের বাজনা শুনে যদি ওই কাল নাগিনী না আসে, যে বাজাবে সেও মারা যাবে। কিন্তু আমি আপনারে কথা দিছি, আমার পরনটার বিনিময়েও আমি আপনার সন্তানকে সুস্থ করে তুলবো। রানীমা, আপনি আমাকে 5টি করে দিতে পারবেন? ঠিক আছে, আমি নিয়ে আসছি। যাও। একটু ধরে মাঝখানে এনে দিন, ধরুন। এই নাও মা জ্যোৎস্না। সারিলাম তেরো করি গো কোহরি আল্লাহর নাম কি লইয়া গো করি আল্লাহর নাম কি লইয়া গো ছাড়িলাম তেরো করি গো।
পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ গো প্রহরী ছাড়লাম যদি ইকে গো করি ছাড়লাম চতুর্দিকে গো ছাড়িলাম সতেরো প্রহরী গো। পাতালেতে ছাড়লাম কোহরি গো কোহরি মা মনসার নামে গো কোহরি মা মনসার নামে গো ছাড়িলাম সতেরো কোহরি গো। দাদি আমারে বিনটা দাও পিন্ডা দিমু তুমি মনটা টাইম তো দাও না চাইতাছে দাদি না। হ্যাঁ তুমি আমারে দোয়া করো আমি যেন হুজুরের মনের বাসনা পূর্ণ করতে পারি। আপনারা যে যেহানো আছে সবার হাতের বান্ধন খুইলা দেন, মা বোনেরা আপনারা মাথার চুল খুইলা দেন, দিয়ে আল্লাহ তালার কাছে দোয়া করুন শাহজাদা যাতে সুস্থ হয়ে যায়গা। আমাকে কথা দিয়েছিলেন হুজুর। খামোশ বেদ কন্যা, আমার পুত্রকে দংশন করেছে সাপে, আর এখন তুমি আমাকে দংশন করতে চাচ্ছ। আমি তোমার চালাকি বুঝতে পেরেছি। আসলে তুমি পুরস্কার চাচ্ছ না, তুমি চাচ্ছ আমার সরলতার সুযোগ নিতে। কিন্তু তোমার একটি কথা জানা উচিত, বঙ্গরাজ কখনো কোনো সুযোগ সন্ধানীকে প্রশ্রয় দেয় না। এটাও আমার জানা ছিল না। বঙ্গরাজ উপকারের কথা কখনো ভুলে যাবে আর অস্বীকার করবে। সংযত হয়ে কথা বলো বেদ কন্যা, তুমি আমার সাথে তর্ক করছো। জানো এই মুহূর্তে তোমাকে আমি কঠিন শাস্তি দিতে পারি। জানি হুজুর জানি আপনি আমাকে কঠিন শাস্তি দিতে পারেন, কিন্তু একটি কথা বলবো হুজুর, রাজার চোখে যদি প্রজা অপরাধী হয় তাহলে সে বিচার করে স্বয়ং রাজা, আর যদি খোদা তাআলার কাছে যদি কেউ অপরাধ করে তার বিচার করে স্বয়ং খোদা তাআলা। প্রহরী, এই মুহূর্তে ওদেরকে দরবার থেকে বের করে দাও। আমি তাই করছি। জোসনা, জোসনা, বোন? ও বোন! দেখলি তো? দেখ, বাহ হুজুর বাহ, পুরস্কার এই দিয়ে আমাকে বিদায় করে দিলেন। আমি খুব সন্তুষ্ট হয়েছি। আমার জীবনটা বাজি রেখে আপনার সন্তানকে আমি সুস্থ করে তুলেছি, তার বিনিময়ে আপনি আমাকে হাড় ধরে বের করে দিয়ে কপাল থেকে রক্ত ঝরিয়েছে। তখন কোথায় ছিল আপনার ধর্ম, কোথায় ছিল আপনার আত্মমর্যাদা? আমি সত্যি যদি রাজকুমারকে ভালোবেসে থাকি, সত্যি যদি আমি মরণ বিন বাজিয়ে আমি রাজকুমারকে সুস্থ করে থাকি, এই কপালে রক্ত আপনার প্রাসাদে এঁকে দিয়ে গেলাম। আমার ভালোবাসা সত্যি হয়ে থাকলে বেদের বহরে আপনার সন্তান যাবে। এ হলো ছোট জাতের প্রতিজ্ঞা। উজির সাহেব, বলো রে জনাব। তারপর আজকের মতো এখানে মন্তব্য ঘোষণা করলো। এই জনাব। জোসনা, জোসনা, জোসনা! বেছে বেছে
যায় তেমনি করে চোখের জলে ফুল ভেসে যায় ও তার মন ভেসে যায় ও তার আসল প্রেমে নাই রে মরণ সাত তো নাই প্রেম করে হরণ রাখি তারে যত ওরে রাখি তারে যতন করে রাখি তারে যতন করে মনের আয়না মনের মানুষকে দে চলে যায় আই রে মনের মানুষকে দে চলে যায় ভোলাম পুরস্কার আদায় কইরা ল তোর অপমানের প্রতিশোধটা ভালো কইরা ল জোৎস্না, আমি তোমাকে অনেক খুঁজেছি নিন এসব কি জোৎস্না? আপনার পুরস্কার। আমার পুরস্কার? হ্যাঁ, একদিন আপনি আমাকে ওই শয়তানের হাত থেকে ইজ্জত বাঁচিয়েছিলেন। আমি আপনার কাছে ঋণী। এগুলো তারই পুরস্কার। জোৎস্না, আমরা গরিব, কারো ঋণের বোঝা মাথায় নিয়ে চলার মতো কোনো অধিকার আমাদের নেই। এই সামান্য গহনাগুলো নিয়ে আমাকে দায় মুক্ত করুন, নিয়ে যান। আর কোনোদিন এখানে আসবেন না, চলে যান। আপনি দয়া করে চলে যান। ঠিক আছে জোৎস্না, দাও। শোনো, তোমার পুরস্কার আমি যেমনি ভাবে দুহাত বাড়িয়ে তোমাকে মুক্ত করে দিলাম, এবার তুমি তোমার পুরস্কার নিয়ে আমাকে মুক্ত করে দাও। কিভাবে? তুমি যাকে দাবি করেছ সে এখন তোমার সামনে হাজির। আমি যেমনি ভাবে দুহাত বাড়িয়ে তোমার পুরস্কার গ্রহণ করেছি, তুমিও তেমনি ভাবে দুহাত বাড়িয়ে তোমার পুরস্কারকে তুমি বুকে তুলে নাও জোৎস্না। না না না, আমরা গরিব ছোট জাত, ওই পুরস্কার আমাদের কপালে নেই। হুজুর, আপনি চলে যান, আমাদের কপালে নেই। না জোৎস্না, না, তোমাকে ছাড়া যে আমি ফিরে যাব না, তোমাকে ছাড়া যে আমি ওই প্রাসাদে কিছুতেই ফিরে যাব না জোৎস্না, কিছুতেই না। যে প্রাসাদ থেকে আমাকে ঘাড় ধরে বের করে দিয়েছে, আমার কপাল থেকে রক্ত ছড়িয়েছে, সেই প্রাসাদে আর কেউ ছেলে আমি যাব না। আপনি চলে যান, আপনি চলে যান।
আপনার পিতা আমাদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে, এমনকি আমাদের সব কিছু ধুলার সাথে মিশিয়ে দিয়েছে। আপনি চলে যান, আপনার সাথে কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। না, মুখে তুমি আমাকে তাড়িয়ে দিলেও তোমার ভালোবাসা যে আমাকে তাড়িয়ে দিতে পারবে না। যে ভালোবাসা দিয়ে তুমি আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছো দোস্তা, সে ভালোবাসা এত নিষ্ঠুর হতে পারে না। ভালোবাসার উপরে বিশ্বাস করে তোমাকে আমি পেতে গিয়েছিলাম, কিন্তু সামান্য বেদের মেয়ে বলে তোমাদের প্রাসাদে ঘাড় ধাক্কা ছাড়া আর কিছু পাইনি আমি শাহজাদা। এই সে আমার কপালের তাজা রক্ত। সেই রক্তের লাল টিপ তোমার কপালে পরিয়ে আজ তোমাকে আমি প্রাসাদে নিয়ে যাবো দোস্তা। প্রাসাদে নিয়ে যাবেন? হ্যাঁ দোস্তা। ঠিক আছে, চলো। ভাই চলো দোস্তা। পথে পথে গোয়া যাব পথে মাগো আমি তোদেরকে বলছি, যা, তোদের দুজন যেদিকে যায় তোরা চলে যা। দাদা ছাড়লাম, দাদি গো ছাড়লাম,
দেশে তোরি গোয়ামা হব দেশে তোরি। আমার সন্তান আনোয়ারকে আমি ছেড়ে দিয়েছি। নদীরে আমি যে তোমার যুগে যুগে তুমি আমারে আমি আছি সেই যে তোমার তুমি আছো সেই আমারে আজ আমি রাজকুমারের সন্ধানে বের হব। না রাজা, তুমি এখানেই থাকবে। তুমি চলে গেলে আমার পিতা রাজাকে হত্যা করে এই সিংহাসনটা দখল করবে। তাই তুমি আমাকে পাঠিয়ে দাও। কিন্তু আমি যে মেয়ে মানুষ, আমি থাকবো কোথায়? তুমি কোনো চিন্তা করো না, ওই পরগনার জমিদার আমার মামা, আমি তাকে একটা চিঠি লিখে দেবো, সে তোমাকে আশ্রয় দেবে। আর তোমাকে আমি এমন ভাবে সাজিয়ে দেব, কেউ তোমাকে চিনতেই পারবে না। ঠিক আছে, তাহলে তাই চলো। তাই চলো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, রাজ্জাকে কে আপনি? আমি এক হতভাগ্য পিতা। আপনি নদীর ঘাটে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন কেন? একদিন আমি এই নদীর পানিতে আমার মেয়েকে আমি ভাসিয়ে দিয়েছিল। আজ সেই পানি কান্না হয়ে আমার বুকে ভেসে যাচ্ছে। আমার দোস্ত, আজ থেকে আপনি সব দুঃখ ভুলে গিয়ে আমাকে আপনার মেয়ে মনে করে ডাকবেন।
কেমন? আমি আমার বাবাকে দু চোখ ভরি কখনো দেখিনি, তাই আপনি আমার বাবা আর আমি আপনার মেয়ে। আয় মা, তুই আমারই মুখে আয়। বাবা, মা, বাবা, মা। তোকে বুকে নিয়ে আমার বুকটা শীতল হয়ে গেল কেন? কিন্তু কিন্তু কে তুই মা? আমি একজন বেদের মেয়ে। না মা না, তুই বেদের মেয়ে না, আজ থেকে তুই আমার মেয়ে। বাবা, মা, বাবা, তুমি আমাকে কথা দাও বাবা, আর কোনোদিন এখানে এসে তুমি কাঁদবে না বাবা, কথা দাও। মা, আমি তোকে কথা দিলাম, আমি আর কোনোদিনই কাঁদবো না। কিন্তু তুই আমাকে কথা দে মা, তুই আমার সাথে আমার বাড়িতে যাবি। বাবা, মা, আমার স্বামী আছে। তোর স্বামী আছে, তাকে নিয়ে আমার সাথে চলবি মা। ঠিক আছে বাবা, ও যদি আমাকে অনুমতি দেয় তাহলে আমি আপনার বাড়িতে যাব। এবার আসি বাবা, আমি আসি।